নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের ঝুলি থেকে আমি তোমাদেরকে যে গল্প বলবো তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। আজ ছিন্নপত্রের সংখ্যা ৯৮। আর এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন ২৬শে ফেব্রুয়ারি ১৮৯৪ সাল। লেখার জায়গা অতিশর। মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে। থেকে থেকে হঠাৎ হু করে একটা হাওয়া এসে আমার বোটের গন্থিতে গন্থিতে চিত্রিত কেঁ কোঁ শব্দে আর্তনাদ তুলছে। আজ দুপুরবেলাটা এমনিভাবে চলছে। এখন বেলা ১টা বেজেছে। পাড়া গিয়ে মধ্যাহ্নের এই হাঁসের ডাক, কাপড় কাচার শব্দ, নৌকো চলা জলের ছলছল ধ্বনি, দূরে গরুর পাল পার করবার হৈ হৈ রব এবং আপনার মনের ভিতরকার একটা উদাস আলস্যপূর্ণ স্বগত সঙ্গীত স্বর। কলকাতার চৌকি টেবিল সমাকীর্ণ, বর্ণ বৈচিত্র্যহীন নিত্য নৈমিত্তিকতার মধ্যে কল্পনাও করতে পারিনি। কলকাতা বড় ভদ্র এবং বড় ভারী, গভর্নমেন্টের আপিসের মতো। জীবনের প্রত্যেক দিনটাই যেন একই আকারে একই ছাপ নিয়ে টাকশাল থেকে তকতকে হয়ে কেটে কেটে বেরিয়ে আসছে। নীরস মৃতদিন, কিন্তু খুব ভদ্র এবং সমান ওজনের। এখানে আমি দল ছাড়া এবং এখানকার প্রত্যেক দিন আমার নিজের দিন। নিত্য নিয়মিত দম দেওয়া কলের সঙ্গে কোনো যোগ নেই। আমার আপনার মনের ভাবনাগুলি এবং অখণ্ড অবসরটিকে হাতে করে নিয়ে মাঠের মধ্যে বেড়াতে যাই। সময় কিংবা স্থানের মধ্যে কোনো বাধা নেই। সন্ধেটা জলে স্থলে আকাশে ঘনিয়ে আসতে থাকে। আমি মাথা নিচু করে আস্তে আস্তে বেড়াতে থাকি। ক্ষুদ্র পরিসরে কবিগুরু একটি ছিন্নপত্র আমাদেরকে প্রদান করলেন, যে পত্রের পরিসীমা খুবই কম। একটি নদীতে বা বোটে মধ্যাহ্নে তিনি যে নৌকা চলে আসছে তার কথা বর্ণনা দিয়েছেন। আবার বর্ণনা দিয়েছেন বা তুলনা করেছেন কলকাতার সঙ্গে তার অতিশয় দুটি জায়গার সমস্ত জানা শোনা শব্দ, গন্ধ, রূপের উপরে। তুলনামূলকভাবে তিনি তার মনের মধ্যে দিয়ে সেই মুহূর্তে বিচার করেছিলেন অতিশর এবং কলকাতা বা দেশের সারা অংশের সঙ্গে কলকাতার কি পার্থক্য, কি মিল। যাই হোক, আমার আজকের ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন
চিহ্নপত্র নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। বিদায় বন্ধু, নমস্কার।